হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ গত পর্বে আমি ভিডিওটি দিতে পারিনি, এর জন্য সরি। কিন্তু আজকের পর্বটি অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যে মাটির দেহটি তৈরি করেছিলাম অর্থাৎ ক্যারেক্টারটি তৈরি করেছিলাম, সেখানে আমরা বোন অর্থাৎ হাড় দেব, হাড় যুক্ত করব। এই হাড় যুক্ত করলে কিন্তু আমরা ক্যারেক্টার গুলোকে নাড়াচাড়া করতে পারবো। তো এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ ভিডিওটি খুবই নিখুঁত হতে যাচ্ছে এবং এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে অবশ্যই হাড়গুলোকে তোমরা যুক্ত করতে পারবে এবং এর পরবর্তীতে ভিডিওগুলো যে আসবে সেগুলো একটু অ্যাডভান্স একটা ক্যারেক্টার তৈরি করবে এবং অ্যাডভান্স ক্যারেক্টার আমরা একটু অ্যাডভান্স ভাবে হাড়গুলো যুক্ত করব। তো এই ভিডিওটি ভালোভাবে না দেখলে সামনের ভিডিওটি বুঝতে পারবে না। তো অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখতে হবে, তাহলেই তোমরা এই ভিডিও ক্যারেক্টার গুলোকে হাড় যুক্ত করতে পারবে এবং এগুলোকে তোমরা নাড়াচাড়া করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এন্ড আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ভিডিও পেতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কম্পিউটারে একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের যে এর আগে যে নাইট ব্লক ক্যারেক্টারটি তৈরি করেছিলাম সেটি ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো এর জন্য আমরা একটু অ্যাডভান্স করে আপনাদের যে, বা অ্যাডভান্স নয় আসলে, যেভাবে আমরা যে ক্যারেক্টারটি তৈরি করেছিলাম সেইভাবে আমরা ক্যারেক্টারটি তৈরি করতেছি। বাট এই ক্যারেক্টারটি একটু অন্যরকম হবে, এন্ড এই ক্যারেক্টারটি মাথা একটু ইউজ করব, আমরা মাথা দেব। তো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই, এর জন্য আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। তো ভিডিওটি ফাস্ট করে দেওয়ার কারণ এইটাই। আর এইভাবে আমরা আপনারাও এইভাবে ক্যারেক্টার গুলো তৈরি করতে শুরু করে দেন। আর আমি আশা করি যে এইভাবে আপনারা ক্যারেক্টার গুলো অবশ্যই তৈরি করতে পারবেন, কারণ আমি এর আগে নাইটগুলো ক্যারেক্টার যেভাবে তৈরি করেছিলাম এটি কিন্তু সেভাবেই তৈরি করতেছি। তো আপনারাও এরকম মানুষের মতো দেখতে ক্যারেক্টার গুলো তৈরি করবেন। আমি ভিডিওটিকে ফাস্ট মোশন করে দিচ্ছি যাতে আপনারা একটু দেখেই বুঝতে পারবেন, যেহেতু এর জন্য ফাস্ট মোশন করে দিচ্ছি এবং আপনারা দেখে দেখে এটা শিখেন। আর আপনারা যদি বলেন যে এইটা আমি কিভাবে তৈরি করলাম, এটার জন্য একটা পার্টিকুলার ভিডিও চাই আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি অবশ্যই এই ভিডিওটি কেমনে করেছি সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো বা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই ক্যারেক্টারটি মোটামুটি তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা এখন এটাকে একটু মডিফাই করব বা কালার টালার দিব, দেখা যাক। আপনারা এটা অবশ্যই দেখুন মনোযোগ দিয়ে, কারণ এটা থেকে অনেক কিছু শেখার আছে, আপনাদের আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে। আমাদের আসল ভিডিওটি এখনই প্রায় শুরু হয়ে যাবে, এন্ড আপনারা এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন যাতে আপনারা বোনগুলো সেটআপ করতে পারেন। এন্ড বোনগুলো সেটআপ করে আমরা আগামী পর্ব থেকে এই বোনগুলোকে আমরা আরো একটি অ্যাডভান্স লেভেলের ক্যারেক্টারের মধ্যে ইনপুট করব। এন্ড এটা একটা মানে বেসিকই বলা যায়। কালকে থেকে ইনশাআল্লাহ অ্যাডভান্স লেভেলের ক্যারেক্টার তৈরি করব, এন্ড অ্যাডভান্স লেভেলের যে বোন সেটআপ করা সেটিও শিখবো। বাট আমাদের এই ভিডিওটি আর মনোযোগ দিয়ে দেখতে হবে, আমাদের অ্যাডভান্স শিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেষ প্রায়। তো ভিউয়ার্স, আমরা কিন্তু একটা সাধারণ একটা বডি তৈরি করে ফেলেছি, মডেল তৈরি করে ফেলেছি। আমরা ওই নাহিদ ব্রোকে তৈরি করলাম না, আর আমরা এখন আমাদের একটা বডি তৈরি করলাম নিজেদের মতো। তো আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন, আমি জানি এবারটা আপনারা পারবেন, কারণ আমি সব টেকনিক আপনাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। তো এরপর আমাদের এই যে কাজটা আজকের, সেটা হলো বোন করা অর্থাৎ বোন লাগানো। তো শিফটে প্রেস করে এখান থেকে আমরা অ্যামেচার অ্যাড করবো। অ্যামেচার অ্যাড করলে এখানে বোন অ্যাড হয়ে যাবে। আমাদের দেখার জন্য আমাদের এক্সট্রা মোডে যেতে হবে, এন্ড এখান থেকে আমাদের এই সলিড মোডটা অন করে নিতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বোন অ্যাড হয়ে গেছে। তো এই বোনটাকে আমরা প্যারেন্টস করবো, অর্থাৎ পিতা বা মাতা ধরে দেখতে পারি প্যারেন্টস। এখন এই বোনটাকে আমরা এক্সট্রুড করে বড় করব, অর্থাৎ এই বোন থেকে আরো কয়েকটা বোন তৈরি করবো। অর্থাৎ আমরা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমরা নাড়াচাড়া করার জন্য এই বোনগুলো ইউজ করব। আমাদের প্রথমে এই যে ওইটাকে সিলেক্ট করতে হবে, এই যে আমাদের বোনটা আছে, সর্বপ্রথম ট্যাব করে ক্লিক করে এই মেনুতে চলে যেতে হবে। দেন আমরা এখান থেকে বোনগুলো সিলেক্ট করব। আমাদের এখানে আমাদের এই রিমোটে চলে এসে এটা বোনটাকে সিলেক্ট করতে হবে। বোনটাকে সিলেক্ট করার পর ই প্রেস করতে হবে। ই প্রেস করে এটাকে আমরা এক্সট্রুড করব। আচ্ছা, একটু পেছনে নিই। তো এটাকে আমরা এক্সট্রুড করার জন্য এইটাকে সিলেক্ট করে ই প্রেস করে যে অক্ষ বরাবর এটাকে আমরা এক্সট্রুড করে উপরের দিকে উঠিয়ে দিব। আমরা পেটের জন্য আর কি এই পর্যন্ত একটা বোন রাখবো। তারপর আমরা আবার ই প্রেস করে এক্সট্রুড করে যে অক্ষ বরাবর এই গলা পর্যন্ত একটা বোন রাখবো। দেন এরপর এই গলারটুকু আবার প্রেস করে এই পর্যন্ত একটা বোন রাখবো, যেটা অক্ষ বরাবর।
অবশ্যই। এরপর আমাদের মাথার জন্য একটা বোন লাগবে। বোনগুলো যেন এই শরীরের ভিতরে থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। আবারই প্রেস করে আমরা যেটা বরাবর মাথার জন্য একটা বোন নিলাম। এটা এ পর্যন্ত একটু বেশি হয়ে গেছে, এর জন্য জি প্রেস করে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব, এর উপরেটাকে সিলেক্ট রেখে। তারপর আমাদের যে বোন, এই বোনগুলো এই মাঝখান বরাবর হয়ে গেল। এখন আমাদের এই বোনগুলোকে সাইডে হাতে আনতে হবে। এর জন্য আমাদের এই জায়গায় যে পয়েন্টারটা আছে এই জায়গা থেকে আমরা বোনগুলো নিব। তার জন্য এইটাকে সিলেক্ট রেখে ই প্রেস করে আমরা এটা এখান থেকে একটা এক্সট্রুড করব বোন। এক্সট্রুড করার পর এই বোনটাকে আমরা এখান থেকে আলাদা করব। আলাদা না করলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু একসাথে হয়েছে। বাট আলাদা করার পর আমরা একটা শুধু লিঙ্ক করে দেবো এই দুইটা বোনের সাথে। তো এটাকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখান দেখতে হবে স্প্লিট আছে, স্প্লিট করলে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তারপর জি প্রেস করে এটাকে আমরা সরিয়ে নেব একটু। সরিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট রেখে আবার এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল পি প্রেস করব। কন্ট্রোল পি প্রেস করার পর এখান থেকে দেখতে পাবে কিপ অফসেট, কিপ অফসেট করে দেবো। কিপ অফসেট করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটা সুতোর মতো একটা লাইন হয়ে যাবে। তো আমরা এটাকে লিঙ্ক করে দিলাম। এরপর এইটাকে আমরা হাত হিসেবে, হাতের বোন হিসেবে ব্যবহার করব। এর জন্য আমাদের জি প্রেস করে এগুলোকে সঠিক জায়গা মতো কিন্তু বসাতে হবে। আমরা এটাকে আগে সিলেক্ট করে নিই, এটার এই মাথাটাকে সিলেক্ট করে জি প্রেস করে আমরা একটু পিছিয়ে নিলাম। তারপর এটাকে আবার জি প্রেস করে একটু বড় করে দিব। তারপর আবার ই প্রেস করে এক্সট্রুড করে আমরা হাতের যে বোনটা আছে অর্থাৎ হাতের যে এটা আছে সেটা তৈরি করে ফেলব। ভিউয়ার্স, আমাদের কিন্তু ডান হাতের যে এই বোনগুলো এডিট করা এগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমাদের পায়ের গুলো প্রয়োজন। এর জন্য আমাদের এইখান থেকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার ই প্রেস করতে হবে। ই প্রেস করে আবার এক্সট্রুড করে এটাকে বড় করতে হবে। আগের মতো এই জায়গায় যে কাজটা করলাম, রাইট ক্লিক করে স্প্লিট করতে হবে। রাইট ক্লিক করে স্প্লিট করার পর এটাকে জি প্রেস করে এখান থেকে সরিয়ে নিতে হবে। সরানোর পর এটাকে আবার এইখান থেকে লিঙ্ক আপ করে দিতে হবে। লিঙ্ক আপ করার জন্য আমরা এটাকে একটু ছোট করে নেব। এইখান থেকে দিলাম আর এটাকে এইখান থেকে দিলাম। জি প্রেস করে কিন্তু আমি এইগুলো সরাচ্ছি। তো এখান থেকে আমরা এইটার সাথে এটা শিফট স্টেপে ধরে দুটোকেই সিলেক্ট করব। দুটোকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে অথবা আমরা যে শর্টকাটটি শিখেছি এইটাকে ক্লিক করে এটা শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করে তারপর কন্ট্রোল পি প্রেস করব। কন্ট্রোল পি প্রেস করার পর কিপ অফসেট এটাকে করে দেবো। তারপর লিঙ্ক আপ হয়ে যাবে অলরেডি। এরপর আমাদের এই যে বোনগুলো আছে এগুলোকে আমাদের সাজাতে হবে। কি প্রেস করে এগুলোকে আমরা সাজাবো। এখানে আমাদের কিন্তু হাঁটুর যে হাতটা থাকে এটা কিন্তু আমি তৈরি করলাম। দেন আমরা এরপরে আরো একটা ই প্রেস করে নিচে পর্যন্ত হাঁটুর যে এটা আছে এই পর্যন্ত হাড় তৈরি করে ফেলবো। হ্যাঁ, তারপর আমাদের আরেকটা হাড় লাগবে এই জায়গায়। জি প্রেস করে এটাকে সঠিক জায়গায় বসাতে হবে অবশ্যই। সামনে থেকে দেখা যায় যে সব ঠিক আছে, বাট সাইডে আসলেই অন্যরকম লাগে। তো এটাকে আবার ই প্রেস করে এক্সট্রুড করতে হবে। আমি আমাদের এখানে যে কাজটি করছি সেটা কিন্তু খুবই নিখুঁত ভাবে করতে হবে, না হলে কিন্তু হাড়গুলো বাহিরে দেখা যাবে। তো আমরা এগুলোকে আবার সঠিক জায়গায় বসিয়ে দিলাম। ভিউয়ার্স, মোটামুটি এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমরা যে হ্যান্ডের যে বাহুগুলো আছে এই বাহুগুলোর নাম দিব। নাম দেওয়ার পর এটা অটোমেটিক এইদিকে আমরা অটোমেটিকলি করে নিব। অর্থাৎ এখানে আমরা এই যে এগুলো সিলেক্ট করে এখানে যে বোন আছে এই বোন এটা সিলেক্ট রেখে তারপর এখানে আমরা নাম দিব। আমরা এই যে টু ডট আবার নাম দেওয়ার পর আমাদের অবশ্যই আর লিখতে হবে সাইডে। আর লিখলে এটা রাইট বোঝাবে, আর আমাদের যখন এটা অটোমেটিক কনভার্ট করবো তখন এটা অটোমেটিক এদিকে লেফট হিসেবে দেখানো হবে। তো এটাকে আমরা আর দিয়ে এন্টার করে দেব। তারপর আমরা পরের হ্যান্ডগুলো সিলেক্ট করব। পরের হ্যান্ড সিলেক্ট করে আমরা একইভাবে নাম লিখব। এন্টার প্রেস করব, আবার এটাকে সিলেক্ট করব, হ্যান্ডে গিয়ে এখানে আমরা নাম লিখব।
লাস্টে সবসময় আর দিতে হবে অবশ্যই। তো আমি আমার আবার লেগের যে বিষয়টা আছে এটা আমরা সিলেক্ট করব, এখানে লেগ 1 ডট আর, এরপর এটা লেগ 2 ডট আর, অর্থাৎ আমরা যাই নাম দিই না কেন এখানে ডট আর দিতে হবে শেষে, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে অলরেডি। তো আমাদের সবগুলোর নাম লেখা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা এইগুলোকে সিলেক্ট করব, আমরা কিবোর্ডে বি প্রেস করে ওইগুলো এইভাবে সিলেক্ট করতে পারি, তারপর আমরা সি প্রেস করেও কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি। মাউসের রোল বাটনটা ছোট বড় করলে এটা কিন্তু বড় ছোট হবে অলরেডি। আমরা ওটা কিন্তু সিলেক্ট করে দিলাম, আমাদের শুধু হাত এবং পায়ের হাড়গুলো সিলেক্ট করতে হবে। এখন আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাবে যে সিমেট্রাইজ, এটাকে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবে যে এটা অটোমেটিক আমাদের লেফট সাইডেও একইভাবে হাড়গুলো হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ হাড় এখানে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে অলরেডি। তো ভিউয়ার্স, আমরা এখানে যে বোন টিকিট করলাম অর্থাৎ বোনগুলো সেট আপ করলাম সবগুলো কিন্তু আমরা স্পষ্টভাবে সবগুলোই বলে দিয়েছি, এবং এটি আপনাদের বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় 3D অ্যানিমেশনের ক্ষেত্রে, কারণ বোন না হলে আপনারা এই ক্যারেক্টারগুলোকে নাড়াচাড়া করতে পারবেন না। আর এই ক্যারেক্টারের যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলো আছে সেই সবগুলো পয়েন্ট কিন্তু নাড়াচাড়া করবে, অর্থাৎ আমরা যে যতগুলো হাড় তৈরি করলাম সেই প্রত্যেকটা হাড়ই কিন্তু আমাদের নাড়াচাড়া করবে, এবং হাত পা মাথা বডি সবগুলোই কিন্তু নাড়াচাড়া করতে পারবো। তো এই বোনগুলো খুবই সাবধানতার সাথে এদিকে সেট আপ করতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, এবং আমরা আগামী পর্ব থেকে এই বোনগুলো কিভাবে নাড়াচাড়া করবো, এই বোনগুলোর সাথে আমাদের বডি কিভাবে শেক করবে অর্থাৎ নাড়াচাড়া করবে, এবং এই বোনগুলোকে আমরা আরো অ্যাডভান্স ভাবে কিভাবে সেট আপ করতে পারবো এবং বডি অ্যাডভান্স ভাবে কিভাবে তৈরি করতে পারবো, সবগুলো ভিডিও কিন্তু আগামী পর্ব থেকে আসবে। অর্থাৎ আগামী পর্বে আমরা কিভাবে একটু অ্যাডভান্স লেভেলের বডি তৈরি করতে পারি সেটি দেখবেন। তারপর পরবর্তী পর্বে আমরা যে এই রিগিট করব অর্থাৎ বোন সেট আপ করবো সেইগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের গুলো শিখবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক না করলে এবং কমেন্ট না করলে কিন্তু বন্ধুরা আমি আপনাদের শেখানোর যে অনুপ্রেরণা সেটা কিন্তু হারিয়ে ফেলি, কারণ লাইক কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে কি না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।